গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম নতুন একটা দৃশ্য দিয়ে। নতুন ঠিক নয়, তবু আমার কাছে প্রত্যেক সময় নতুনই লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো সারাটা দিন আমি কি করি। তো প্রথমে উঠেই আমি যেটা করি সেটা হলো যে আমি ঘরগুলো ঝাড়ু দিতে চলে আসি, কারণ বাসি ঘর বেশিক্ষণ ফেলে রাখাটা ঠিক নয়। আগে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই, তো তারপর বাকি সমস্ত কাজ শুরু করি, টিফিন বানানো থেকে শুরু করে। এবার মাঝে মধ্যে এটা একটু উল্টোপাল্টা হয়ে যায়, হয়তো ঘর ঝাড়ুটা একটু পরে দিলাম, সকালের যে টিফিনটা করতে হয় সেটা আগে বসিয়ে দিয়ে নিলাম, ওটা হতে থাকলো, তারপর আমি সেই সুযোগে ঘর ঝাড়ু দিতে চলে এলাম। তো এইভাবেই করি। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। তো তারপর আমি চলে এসেছি, দেখো রান্নাঘরে। এখানে রুটির তরকারিটা হচ্ছে। রুটি তো দিদি করে রেখেছে প্রত্যেক দিনের মতো। আমি এখানে সবজিটা করলাম, গরম করলাম। গতকালের সবজি এটা রয়ে গেছিলো। তো আমাদের এরকমই হয় জানো তো, একদিন রুটির কোনো তরকারি করলে না আমাদের 2 দিন হয়ে যায়। আর যদি ঘুগনি করা হয় তাহলে সেটা 3 দিন হয়ে যায়। এবার আলাদা আলাদা বাটিতে রেখে দিয়ে সেটা প্রত্যেক দিনের যেটা বের করে গরম করে নিই। কারণ আমাদের সবাই খুব কম পরিমাণ খায়। আর ঘুগনি করলে 250 মটরের যদি ঘুগনি করি তাও আমার কম করে 3 দিন চলে যাবে। তো এরকমই হয়। আর এটা করেছিলাম গতকাল আলু কুমড়োর তরকারি, তো সেটাই যতটা ছিল গরম করে নিচ্ছি। রুটি দিদি করে রেখেছে, তো আমার হাজব্যান্ডের টিফিন ভরে দিচ্ছি, ও টিফিন নিয়ে বেরিয়ে যাবে। তারপর আমি এখানে খেতে বসে গেছি। তো সকালবেলায় আমি স্নানে যাওয়ার আগেই বেশিরভাগ দিন টিফিনটা খেয়ে নিই, তোমরা জানো। কারণ স্নানে যাওয়া বা অন্যান্য কাজকর্ম সেরে, স্নান সেরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। কিছু বাসন ধোয়ার থাকে, তো টুকটাক আরও কিছু কাজ থাকে, সেগুলো করতে করতে লেট হয়ে যায়। খাবার টাইমটা চলে গেলে ভীষণ আমার প্রবলেম হয়। আমি অল্প খাবো, কিন্তু ওই টাইমটা মেনটেন করলে আমার ঠিক থাকে। তো মিনির মাছটা বের করে রাখলাম, বের করে জলে ভিজিয়ে রেখে আমি চলে গেলাম স্নানে। স্নান সেরে এলাম। তো দেখো গতকাল যে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছিলাম, সেই জামা কাপড়গুলো কিচ্ছু সেইভাবে শুকায়নি, সব বারান্দার দড়িতে মেলে দিয়েছি। কি করব, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, এই একটু রোদ আবার একটু বৃষ্টি, তো এই করতে করতেই চলছে সারাটা দিন। এখানে দিদি সবজি কাটতে বসেছে, কিছু সবজি কেটে দিল আমাকে, কারণ আজকে অন্যান্য আর কিচ্ছু রান্না হবে না, খালি একটা নিরামিষ তরকারি হবে। গতকালের যে রান্নাগুলো সেগুলো রয়ে গেছে, তো তার কারণেই আজকে কম রান্না করা। সেগুলো বলতে চিকেন রয়েছে, ডাল রয়েছে, তো আর কি করব, ডালের সঙ্গে একটু নিরামিষ তরকারি করে নিলে বাকি হয়ে যাবে। আর দিদি সত্যি কথা বলতে কি জানো তো, অতটা মাছের ভক্ত না। দিদিকে বলেছিলাম মিনির মাছ তো ভাজবো, তোমার জন্যও ভেজে দিই। তো দিদি বলল না, আমার মাছ লাগবে না, মাছ ভাজতে হবে না, থাক, আমার নিরামিষেই চলে যায়। আসলে বয়স্ক মানুষদের এটাই হয়, তবুও জোর করে বলি একটু মাছ খাও। তো এখানে দেখো দিদি ফ্রিজ পরিষ্কার করতে নিয়েছে। আমি দিদিকে বলছি, দিদি তুমি তো ফ্রিজের থেকেও ছোট। তো দিদি বলছে এমনিই আমি বেটে, আরও বয়সের সাথে সাথে বেটে হয়ে গেছি। জানো তো এই 7 মাস যাবৎ ফ্রিজটা নেওয়া হয়েছে। এর আগে সিঙ্গেল ডোরের ছিল, তো এই ডবল ডোর নেওয়া হয়েছে 7 মাস। আগের ফ্রিজটা আমি অনেকবার পরিষ্কার করেছি, কিন্তু এই ফ্রিজটা আসার পর থেকে সবসময় দিদিই করে। মানে ভালো লাগে কি না লাগে সেটা জানি না, তবে কিছুদিন পর পর দেখি দিদি ফ্রিজটা পরিষ্কার করে। ওনারও ঠিক ভালো লাগে যে এই জিনিসটা পরিষ্কার থাকুক, বা খাবার যে রাখা থাকে কয়েকদিন পর পর পরিষ্কার করাটা। তো যাই হোক, আমার বলতে হয় না, দিদি ঠিক তার সময় মতো বুঝে পরিষ্কার করে রাখে। তো সেটাই করেছে, খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে, কিচ্ছু না, শুধু প্লেন জলে পরিষ্কার করেছে। তো যদিও নতুন, এখন সামান্য একটু করলেই হয়ে যায়, দেখতেও ঠিকঠাক লাগে। তো এদিকে আমি আমার কিছু কাজ সেরে নিচ্ছি, আর মাথায় একটা ভীষণ চিন্তা চলছে।
আজকেই সম্ভবত আমি ফোনে মেসেজ পেলাম যে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা যাবৎ কারেন্ট থাকবে না। তো এটা নিয়ে খুব চিন্তায় আছি, জানি না কটা থেকে কটা পর্যন্ত থাকবে না, চিন্তার বিষয়। জলটা ঠিকঠাকভাবে পাবো কি না, কারণ জল ছাড়া তো সবই বন্ধ হয়ে যাবে কাজ। তো জানি না, এখনও ডিটেল কোনো খবর পাইনি। তো আমি ওখান থেকে সমস্ত কাজ সেরে এসে একটু বারান্দায় বসেছি। আমার বড় মেয়ে আমাকে একটা চিপস এনে দিল, মা তুমি এটা খাও, সকালের টিফিন তো অনেক আগে খেয়েছো, এটা খেয়ে নাও। তবে ঠিক আছে, ভালো লাগে মাঝে মধ্যে একটু স্পেশাল ফিল করালে। তো তারপর আমি ঘরটা একটু মুছে চলে গেছি স্নানে। তো আজকে দিদি আমাকে বলল যে বেশি একটা মুছতে হবে না, কারণ আমি সকালবেলাতেই কয়েকটা ঘর মুছে রেখেছি, দিদির ঘরটা আর 2টো ঘর মুছে রেখেছে। তা আমি টুকটাক বাকি 2-3টে ঘর ছিল সেগুলো মুছে ফেলেছি। তো স্নান সেরে এখানে দেখো, দেখতে দেখতে আমার হাজব্যান্ড চলে এসেছে। ও আজকেও আমার জন্য কর্ন নিয়ে এসছে, যেহেতু কালকে শুনেছে আমি খুব অপেক্ষায় ছিলাম। আজকে আমার আর বলতে হয়নি, কালকেও যদিও বলতে হয়নি, ও ঠিক নিজে থেকে আজকেও নিয়ে এসছে। আমি বললাম এবার তো আমি দুপুরে ভাত খেতে পারবো না, কারণ তোমার মেয়ে আমাকে একটা চিপস খাইয়েছে। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি খাও, একটু লেটেই ভাত খাবো। তো কী বলবো আর, ঠিক আছে। তারপর চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়া না, একটু ঘুমালাম। তোমাদের বলতে আপত্তি নেই, কারণ তোমরা অলরেডি জানো। তো এখানে আমি একটু বিস্কুট দিয়ে চা খাচ্ছি আর দিদির সঙ্গে বকবক করছি। দিদি এখানে কিছু একটা বলছিল, তো সেটাই আমি দিদির সঙ্গে একটু কথা বলছি। পাশে আমার 2 মেয়ে রয়েছে, ওরাও চা খাচ্ছে। ওরাও বলতে আরাধ্যা খাচ্ছে চা, আত্রেই খাচ্ছে একটু বিস্কুট একটু কেক। তো যাই হোক, এইভাবেই চলছে। ওদের সঙ্গে একটু ঝগড়াও হচ্ছে, এই খা, নিয়ে খাচ্ছিস না কেন, খা, একটা বিস্কুটের প্যাকেট আমি খেতে পারি পুরো। তো যাই হোক, ওরা আমার সঙ্গে বসে বসে খাচ্ছে। এই দেখো, ছোট্ট করে হাত দিয়ে আমার আত্রেই একটা বিস্কুট তুলে নিল। তো এখানে আরাধ্যার কাপের থেকেই ও একটু ভিজিয়ে খাচ্ছে। ও লাল চা খেতে একদম পছন্দ করে না, ওর দুধ চা দরকার। আর আমাদের বাড়িতে সত্যি জানো তো, দুধ চাটা সেইভাবে হয় না করা। আমার হাজব্যান্ড ওই দোকানে খায়, তো দোকানে গেলে পাশে চায়ের দোকান থেকে দুধ চা খায়, তাই বাড়িতে আর করা হয় না। তো আমি সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে। তো ভাবলাম আমার হাজব্যান্ড তো আমার জন্য সবসময় খাবার নিয়ে আসে, আমি ওর জন্য একটু কিছু নিয়ে যাই। তো বাড়ি থেকে একটু মুড়ি নিয়েছিলাম। আর এখানে চলে এসেছি স্টেশনের কাছে, ওই দেখো দূরে দেখা যাচ্ছে, সেখানেই স্টেশন। তা আমি এসছি একটু চপ নেওয়ার জন্য। বেগুনিটা যেহেতু ঝাল থাকে না, তো বেগুনি নিয়েছি। আর আরও কয়েকটা জিনিস নিলাম, যেটা আমার হাজব্যান্ডের পছন্দ, পেঁয়াজি। তো এগুলো নিয়ে দোকানে এলাম, দেখি মহাশয় ভীষণ পরিমাণ কাজে ব্যস্ত। আমি বারবার করে বলছি খাও, গরম গরম, ঠান্ডা হয়ে যাবে। আর ও এমনিতেও গরম খাবার খায় না, যে কোনো খাবারই ও ঠান্ডা করেই খায়, একেবারেই গরম খায় না। তো যাই হোক, খেলাম দুজনে মিলে। খাওয়ার পর বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমি স্নান টান করে নিয়েছি, বীভৎস গরম। আর গরম না হলেও আমি বাইরে থেকে আসার পর স্নান করি। তো স্নান করার পর এই যে লিচি ড্রিঙ্ক একটা খেয়ে নিলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত রইল। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।